আজকে আমরা অর্থাৎ ট্যুর প্ল্যানার ব্লগ চলে এসেছি আছিপুরে ৩০০ বছরের সে বারুদ ঘর, যেটি ইংরেজ আমলে ছিল। এখন সেটি পিকনিক স্পটে পরিণত হয়ে গেছে। সেই বারুদ ঘরের ভিডিও আজকে আপনাদের কাছে পৌঁছে দেব। চলুন, একটা বিকেল, খুব ভালো জায়গা। আর এখানে দেখতে পাচ্ছেন একটা মন্দিরও আছে। দুটো ভিডিও আজকে আপনাদের কাছে তুলে ধরবো। বিড়লাপুরের কাছে একটা শিব মন্দির, সঙ্গে রাম সীতারও মূর্তি আছে। সেই রাম সীতার মূর্তি এবং মন্দিরে পরিবেশটাও বেশ দারুণ। এই রিসেন্টলি পুজো হয়ে গেল, তাই সুসজ্জিত অবস্থায় মন্দিরটা দেখতে পাচ্ছেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমি আপনাদের হোস্ট তরুণ। ওয়েলকাম টু ট্যুর প্ল্যানার ব্লগ। এটি হচ্ছে সেই বারুদ ঘরের যে মাঠ। আর এখানে মূলত ব্রিটিশরা বারুদ জমিয়ে রাখতো। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটা আছে পুরনো পোস্ট অফিস। এই পুরনো পোস্ট অফিস ব্রিটিশরা চলে যাওয়ার পরেও কিছুদিন ব্যবহার হয়েছিল। আর এই এলাকাটা আপনি দেখতে পাচ্ছেন, আগে ব্রিটিশ সৈন্যরা এখানে সবসময় পাহারায় থাকতো। আর এই যে ঘরগুলোতে বারুদ রাখতো। যেহেতু এই জায়গাটি আপনার নদী সংলগ্ন আর হেরিটেজ প্রপার্টি, কিন্তু এর কোনো রক্ষণাবেক্ষণ নেই। এখন পিকনিক স্পটে পরিণত হয়ে গেছে। যত্রতত্র ময়লা, প্লাস্টিক, খাবারের প্লেট সব কিছু পড়ে আছে। আমাদের এই যে ইতিহাসগুলো প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে, এগুলোর কোনো রক্ষণাবেক্ষণ নেই। এগুলো একটু রক্ষণাবেক্ষণ করে রাখা প্রয়োজন। তাতে কি পুরনো যে জিনিসপত্র নতুন প্রজন্মর কাছে থাকবে, নাহলে নতুন প্রজন্মরা কিছুই জানতে পারবে না এই যে পুরনো ইতিহাস। এই ইতিহাসের কথাগুলো এখনকার ছেলে মেয়েদের মুখে আর শুনতে পাবে না। কেন, প্রপার্টিগুলো যদি না থাকে তাহলে তারা কি জানবে? পিকনিক করতে আসছে ঠিকই কথা, এখন মূলত পিকনিক স্পটেই পরিণত হয়ে গেছে। এখানে অবাধে সবাই ঘোরাঘুরি করছে, যেখানে এই জায়গাতে একসময় কেউ আসতে পারতো না। ব্রিটিশ সৈন্যরা চারিদিকে নজর রাখত। এরকম ৪-৫টা বারুদ ঘর আছে। অনেকে বলে যে বারুদ ফ্যাক্টরি। অ্যাকচুয়ালি এটা বারুদ ফ্যাক্টরি নয়, এটা হচ্ছে বারুদ ঘর। ব্রিটিশরা এখানে বারুদ রাখতো। আর যেহেতু পাশেই গঙ্গা, সেই গঙ্গা দিয়েই ওরা বারুদ নিয়ে যেত। এখন দেখতে পাচ্ছেন কিছুই নেই, মানে পুরো পুরো বাড়িতে পরিণত হয়ে গেছে। আর বিল্ডিংটার উপরে গাছপালা বিভিন্ন রকম জন্মে গেছে। আমি একবার একটু ভেতর দিকে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি, যেহেতু ভেতর তো অন্ধকার। এই দেখুন ভেতরের অবস্থা দেখুন, প্রচুর গ্লাস পড়ে আছে। মানে ট্যুরিস্টরা এসছে, এখানে বসে খাওয়া দাওয়া করেছে, এই জায়গাটাকে নোংরা করে দিয়ে গেছে। আর ওই পারে যে জানলাটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে গঙ্গার দিকে। এখানে এক সময় বারুদের ঠাসা থাকতো এই জায়গাটা। আর এটা হচ্ছে ব্রিটিশদের রান্নার ঘর ছিল। এখানে রান্না বান্না হতো। ব্রিটিশরা তাদের যে সব খাওয়া দাওয়ার জন্য এখানে অ্যারেঞ্জমেন্ট হতো। সেই রান্নাঘর আজকে কি অবস্থা দেখুন, ঘুঁটে মারছে অবাধে। এক সময় যেখানে কেউ আসতে পারতো না, এখন সবাই এসে এখানে ঘুঁটে মারছে, ঘুঁটে মেরে বাড়ি নিয়ে যাচ্ছে। এই হেরিটেজগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের দরকার। এর একটুকু যদি যত্ন নেওয়া দরকার। আর লোকাল লোকজনদের বলবো যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এছাড়া লোকাল যে প্রশাসন, তাদের কাছেও আমি বিনীতভাবে অনুরোধ, জায়গাটাকে ধরে রাখুন। আর এই যে পুরনো পোস্ট অফিস, কিছুই অস্তিত্ব আর নেই। কিন্তু ব্রিটিশরা চলে যাওয়ার পরে ওই জায়গাটা মানে তখনও ব্যবহার হতো, কিছুদিন ব্যবহার হতো। কিন্তু কালের বিবর্তনে সেই জায়গাটা এখন একমাত্র পিকনিক স্পটে পরিণত হয়ে গেছে। আর
পিকনিক স্পট করে সবাই নোংরা করছে। আমরা যেখানে যাই নোংরা করব না জায়গাটা, আমাদেরকে যা বাঁচিয়ে রাখতে হবে। এই হেরিটেজ প্রপার্টিগুলো আমাদের কাছে এক ইতিহাস, আমাদের কাছে এক সম্পদ। সেই সম্পদকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য, যাতে নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস বা হেরিটেজ প্রপার্টিগুলো তারা ঘুরে জানতে পারবে। আর পাশেই গঙ্গা, বিকেলের সময় দুর্দান্ত সানসেট, আমি প্রায় মুগ্ধ হয়ে গেলাম। দেখুন কত সুন্দর একটা সানসেট, তাই না? কি কেমন মনে হচ্ছে? আর এই যে গাছগুলো দেখুন, এই গাছগুলো কিন্তু জীবিত নয়, মৃত গাছ, পাতা নেই, কিন্তু শাখা প্রশাখা নিয়ে দাঁড়িয়ে আছে, বিশাল আকৃতির গাছ। আর এই গাছগুলো একটা সুন্দর ফ্রেম তৈরি করেছে। আর সূর্য যখন পাটে যাচ্ছে, এই যে দেখুন গঙ্গার ঠিক কিনারাতে কত দারুণ লাগছে। সঙ্গে এই যে নৌকা, একটা দারুণ অ্যাম্বিয়েন্স তৈরি করছে। ফ্রেমটা একবার দেখুন শুধু, দারুণ না? বজবজের বুকে এত একটা সুন্দর প্রপার্টি আছে, একবার ঘুরে যেতে পারেন। শীতের সময় তো প্রচুর মানুষ, বিশেষ করে রবিবার বা ছুটির দিন হলে প্রচুর পিকনিক করতে আসে। আর এই জায়গাতে আসতে হলে আপনাকে বজবজ কোমাগাতামারু স্টেশন পর্যন্ত আসতে হবে। আর ওখান থেকে আপনাকে অটো নিয়ে আছিপুর, আর নাহলে রিজার্ভ করে আসতে হবে। কিন্তু এই জায়গাতে তো অটো আসে না, আপনাকে রিজার্ভ করে আসতে হবে। আর অটো ড্রাইভারকে বলতে হবে যে আছিপুর ফুডঘর যাব, ফুডঘরের কাছেই এটা বারুদঘর, ঘুরে নিতে পারেন। এছাড়া আরও বিভিন্ন প্রপার্টি আছে, যেমন কোমাগাতামারু স্মৃতিসৌধ আছে, পুরনো রেলওয়ে স্টেশন আছে, আর বজবজ কালীবাড়ি আছে, খুকিমা। আর দেখুন এইখানে এরকম প্রচুর ইটভাটা আছে, প্রচুর ইটভাটা, যেখানে ইট তৈরি হয়। আর আমি যে পুরনো যে হেরিটেজ যে জায়গাগুলোর কথা বললাম, প্রত্যেকটার ভিডিও আমার চ্যানেলে আছে পৃথকভাবে। যদি কারুর দেখার ইচ্ছা হয়, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। বারুদঘর থেকে আমি এখন বিল্লাপুর যাচ্ছি। আর বিল্লাপুর যাওয়ার পথে যে মন্দিরটা পড়বে, সেই মন্দিরে এখন আমি যাব। আর যে রাম সীতার মন্দির বা শিবের মন্দির আছে, সেই মন্দির যাওয়ার আগে যে রাস্তাটা দেখুন, এটা দারুণ ঝাঁ চকচকে রাস্তা, যে গঙ্গার পাড় দিয়ে যাওয়ার সময় এটা দুর্দান্ত অ্যাটমসফিয়ার তৈরি হবে, দারুণ লাগবে কিন্তু, দারুণ অসাধারণ একটা ভাইব পাচ্ছি। কিন্তু বারুদ ফ্যাক্টরিতে গিয়েছিলাম, বারুদ ফ্যাক্টরি থেকে আমি বিল্লাপুর যাওয়ার পথে এখানে দেখতে পেলাম একটা মন্দির মতো, তাই আমি চলে এলাম। এখানে দেখুন অনেক স্মৃতিসৌধ মতো করা আছে, যেরকম সমাধিস্থল থাকে সেই রকম সমাধিস্থল বলে মনে হচ্ছে সম্ভবত, আমি জানি না ঠিক। এটা হচ্ছে বিল্লাপুরে যাওয়ার যে গঙ্গার পাড়ে যে রাস্তাটা, আর এখানে একটা মন্দির মতো আছে, দারুণ লাগছে। লাইট নেই এখন, জানি না লাইটগুলো কেউ জ্বালছে না। ওইদিকে মন্দিরটা আছে, সেই মন্দিরের আলোগুলো জ্বলে গেছে। আর দেখুন ওইদিকে একটা সূর্য ডুবে গেছে, কিন্তু সূর্য ডোবার পরে যে একটা ভাইব দেখুন, একটা আলাদা রকম কিন্তু এক্সপিরিয়েন্স। শুধু আলোটা দেখুন, সূর্যটা ডুবে গেছে কিন্তু অনেকক্ষণ, এবং সেই সূর্য ডোবাটা আপনারা আগে দেখেছেন। আর এখন দেখুন কেমন একটা দারুণ লাগছে। সূর্যের আলো এখনো পৃথিবীর বুকে আছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন মিটমিট করে জোনাকির মতো, ওই যে দেখা যাচ্ছে বুরুলের যে খেয়াঘাট, সেই খেয়াঘাটের আলো এবং সংলগ্ন যে দোকান, সেই আলোগুলো আপনাদেরকে দেখাচ্ছি। খুব দারুণ লাগছে। ক্যামেরায় কতটা দেখাতে পারলাম জানি না, খালি চোখে কিন্তু দুর্দান্ত লাগছে। আর এই যে সব থেকে এই দারুণ এই ভাইবটা আমার দুর্দান্ত লাগছে। আর এই সামনে মন্দিরটা দেখুন, আমি এই মন্দিরটার দিকে যাচ্ছি। আর একটা মন্দির আছে, সেই মন্দিরের দিকে আমি যাচ্ছি। এখানে দেখুন একটা খড়ের ছাউনি করা, এখানে কিন্তু আগুন জ্বলছে।
এখানে হচ্ছে শিবলিঙ্গ এবং নন্দী মহারাজ বিরাজমান। এই যে দেখুন, দারুণ। আচ্ছা, এটা আগুন সবসময়। আচ্ছা 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 আচ্ছা, মানে আগুন দারুণ। বেশ। হ্যাঁ, আমি যেতে যেতে ওই বারুদ ফ্যাক্টরি ওখানে যাচ্ছিলাম ওই দিক দিয়ে। কালোটা আসলে ভালো হবে, কালোটা আচ্ছা আচ্ছা, এখানে একটা সামনে মাঠ আছে, এটা কি ফুটবল খেলারও হয় আর কি। বিকেলবেলা সব মানে বাচ্চারা সবাই একসঙ্গে খেলা, বড়রা সবাই আসে আর কি। মন্দিরটা খোলা থাকলে বেশ ভিডিওটা নেওয়া হতো। এটা সম্ভবত রাম সীতার মূর্তি। দারুণ লাগছে কিন্তু, অসাধারণ অসাধারণ। মন্দিরটা বন্ধ, তাই আমি পুরো দেখাতে পারলাম না। পরে মন্দিরটা খুলবে, কারুকার্যও ভালো, দারুণ। মন্দিরটা দেখুন, এটা দারুণ লাগছে, আলোকসজ্জায় এত সুন্দরভাবে সজ্জিত। আর গতকালকে পুজো হয়ে গেছে, তাই মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো। গ্রামবাসীরা এখানে সবাই আসেন। আর রাম সীতার মূর্তি আছে, শিবলিঙ্গ আছে, নন্দী মহারাজ আছে। বেশ দারুণ জায়গা, যে গঙ্গার পাড়ে একদম অবস্থিত, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। একদিন ঘুরে যেতে পারেন, ভালো লাগবে জায়গাটা, নো ডাউট ভালো জায়গা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করবেন। একটি কমেন্ট আমার ভিডিও করার অনুপ্রেরণা অনেকটা বাড়িয়ে দেয়। আজকের মতো ট্যুর প্ল্যানার ব্লগ সাইনিং অফ।